এটা একটা মা বাঙ্গির একটা বাচ্চা হয়েছে, ছোট একটা বাচ্চা। বিশেষ করে নারী দর্শকদের বলতেছি, আপনারা তো এই যে বিশাল বড় সাকিব আল হাসানের কেস। ওই পাশে আরো আছে। আমরা তো আর কারো কাছে টাকা পয়সা চাই না। ওইদিকে আমাদের এখানে আত্মীয়র বাড়ি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পেজ এবং চ্যানেলের আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য চলে আসছি কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা থানার ভিতরে মহিষের চর। আর এই চরে বাঙ্গি এবং ফুচকা ক্ষেতের উপরে কিছু প্রতিবেদন করবো। এখন বাঙ্গি খেতে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাঁশের সাঁকো। বর্তমানে পানি নেই, তার জন্য সেটা এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, কিন্তু তারপরও এটা ভিউটাও খুব অসাধারণ, একটা সুন্দর। আপনারা দেখতে থাকুন। আমরা এখন বাঙ্গি খেতে যাচ্ছি। আমরা অলরেডি ট্রলার থেকে নেমে গ্রামটা পাড়ি দিয়ে অলরেডি আমরা ইয়েতে চলে আসছি, বাঙ্গি ক্ষেত এবং উস্তা খেতে। আর একটু হাঁটলেই সামনে আমরা বাঙ্গি খেতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা লাউ ক্ষেত, আর ওই পাশে একটা কাঁচামরিচ ক্ষেত। বাবা, খুব দারুণ, অসাধারণ। কাঁচামরিচ সাংঘাতিক, বাবা বিশাল বিশাল বড় ক্ষেত। আমার বাম পাশে এটা হচ্ছে একটা কাঁচামরিচ ক্ষেত। আপনারা যে রান্নার কাজে কাঁচামরিচ ব্যবহার করেন মা বোনেরা, সেই কাঁচামরিচ জমিনে কিভাবে হয় আপনারা তো দেখেন না, বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসেন। এই যে দেখেন, অনেক বড় একটা ক্ষেত এবং ভীষণ কাঁচামরিচ হয়েছে, এবং দেখতে দেখা যাইতেছে যে এগুলো জাল মনে হয়। এই যে দেখেন, এই বলে অনেকগুলো বাঙ্গি, এই যে গাছ পাকা বাঙ্গি ফেটে গেছে। দেখেন, এই যে বাঙ্গি, এই যে বাঙ্গি, গাছ পাকা বাঙ্গি। ওই যে আপনারা খেতে দেখেন, খেতে দেখা ভাই, খেতে অসংখ্য বাঙ্গি। আর যে জমিতে আসছি, জমির মালিক যে ভাইটি এখানে রক্ষণাবেক্ষণ করতেছেন, তিনি অলরেডি আমাদেরকে বলে দিছে যত ইচ্ছে আপনারা খান, কোনো সমস্যা নেই। আমাদেরকে এরকম একটা পারমিশন দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা আমাদের এখানে আত্মীয়র বাড়ি আছে, আত্মীয়র বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে আসছি বাঙ্গি। তাতে আমাদের খাওয়ার জন্য যে একটা পিপাসা বা ইন্টারেস্ট, ওইটা এখন আপাতত নাই, তো সেই জন্য আমরা খেতে চাচ্ছি না। আর এই বাঙ্গিগুলি হচ্ছে একদম পিওর বিশুদ্ধ বাঙ্গি, যেগুলো ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, একদম পিওর বিশুদ্ধ। একটা বাঙ্গি, এটা একটা বাঙ্গি পাকে নাই, পাকার পথে। এই যে আপনারা দেখেন, ওই বাইকটি বিক্রি করার উদ্দেশ্যে পাকা বাঙ্গি নিতেছে, মানে একটু জমি করে দিচ্ছে, বিক্রি করার উদ্দেশ্যে পাকা বাঙ্গি নিয়ে যেতেছে। এই যে দেখেন, বাঙ্গি খেতে একটা চিনার পাইলাম, এই যে চিনা। এই যে দেখেন বাঙ্গি, যে ভাইয়াটি চাষ করছেন, একবারে গাছ তিনি সংগ্রহ করছেন। এই যে দেখেন, গাছ পাকা। আর এই যে এখানে আপনারা একটু দেখেন, অনেকগুলি কাঁচা বাঙ্গি বিশেষ করে এখান থেকে সংগ্রহ করতেছেন। সংগ্রহ করে নিয়ে তারা বিক্রি করবে। আমরা যখন আসছি, এটা হচ্ছে দুপুরের টাইম। আর সকালবেলা যদি আসা যায়, তাহলে বিক্রির জন্য যে সংগ্রহ করা হয়, সেই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে অবলোকন করানো যেত আর কি, কিন্তু সেটা তো আর সম্ভব না। আমরা আসছি দূর থেকে। এই যে আপনারা দেখেন, আসলে এই জমির মালিক যে ভাইটি, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, এবং আমাদেরকে দেখে খুশি হলেন, বললেন আপনারা এত দূর থেকে আসছেন কষ্ট করে, মানে আপনারা করেন, নির্দ্বিধায় এখানে ভিডিও তৈরি করেন, কোনো সমস্যা নেই। এই ধরনের সাপোর্ট চাই। আমরা তো আর যারা কন্টেন্ট তৈরি করি, আমরা তো আর কারো কাছে টাকা পয়সা চাই না। আমরা আসলে মানুষ এই ধরনের পারিপার্শ্বিক সাপোর্টগুলো চাই। এই সাপোর্টগুলো আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয়। দেখেন, এটা একটা মা বাঙ্গির একটা বাচ্চা হয়েছে, ছোট একটা বাচ্চা।
বয়স কম, নাবালক বাচ্চা। ওই যে এই বাচ্চাটা একটু বড় হয়েছে, মনে হয় এটা স্কুলে পড়ে, এইটা। আর এটা মনে হয় কেজি স্কুলে পড়ে। সেটা একটা বাঙ্গি। তারপর এখানে দুটা চিনাল। এই চিনালগুলো তেমন খেতে টেস্ট লাগে না, কেননা এগুলো বেলে না, বেলে চিনাল না, মানে গ্রাম্য ভাষায় যেটাকে বাল্য বলে আর কি। বাল্য চিনাল হলে খেতে মজা লাগে, আর এটা হচ্ছে মানে এই রসালো আর কি, আঠালো। এই যে এখানে আপনারা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে অনেকগুলো চিনাল, সরি এখানে অনেকগুলো বাঙ্গি দেখালাম। আর ওই পাশে আরেকটা ক্ষেত আছে, ওই জমির মালিকের সাথে আমাদের কাছে রাস্তায় দেখা যায় এবং আমাদেরকে বলে দিচ্ছেন তার জমিতে ভিডিও তৈরি করার জন্য। এখানে একটা পাকা বাঙ্গি, পাকা বাঙ্গি, আলহামদুলিল্লাহ বেশ ভালো। ভাইজান এটা একটা ফাঁকনা বাঙ্গি, এটা নিয়ে যান না, আপনাদের পাকনা গেলে চলতেছেন এই জন্য আর কি বললাম। এই যে এটা একদম অরিজিনাল গাছ পাকা বাঙ্গি। ছোট বাঙ্গি ক্যাচ দিলাম, দুর্দান্ত ক্যাচ, সাকিব আল হাসানের ক্যাচ। আমরা এত দূরে আসছি, বাসায় বলে আসছি যে আমরা চিনাল বা বাঙ্গি এখান থেকে কিনে নিয়ে যাব, কিন্তু কিনবো কি, এখানে কেনার মতো আপাতত নাই, কারণ সকালবেলা অলরেডি এগুলো শহরে চলে গেছে, এই জন্য আমরা কিনতে পারছি না। মাশাআল্লাহ, এই যে আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা বড় বাঙ্গি, একদম পাকা, পুরোপুরি পাকা নয়, পাকার পথে। এগুলো বাসায় নিয়ে রেখে দিলে কিছুদিন পরে থেকে যাবে। যে এখানে একটা ছোট বাচ্চা স্কুলে পড়ে। হ্যাঁ, ক্যামেরায় এখন ছোট দেখা যায়, কিন্তু ওজনে অনেক বেশি ভারী। এই যে দেখেন ছোট বাঙ্গি, দেখতেছেন একটা বাঙ্গি। এই যে এখন আমরা জমি থেকে জমির এক পাশে চলে যাব। আমরা এক জমি থেকে চলে আসলাম, মানে একটা বাঙ্গি জমি থেকে আমরা চলে আসছি, এখন আরেকটা জমিতে প্রবেশ করবো। আপনারা দেখেন এই যে, আর আমার ডান পাশে একটা হচ্ছে মরিচ ক্ষেত। এই যে দেখেন কেমন মরিচ হয়েছে। বিশেষ করে নারী দর্শকদের বলতেছি, আপনারা তো মরিচ বাজার থেকে কিনেন, দেখেন মরিচ কিভাবে হয়। এই যে আমরা একটি ক্ষেত এবং দুইটি ক্ষেত দেখালাম, ওই পাশে আরো আছে, ওই পাশে আরো আছে, তারপরে ওই পাশে গেলে আরো দেখতে পাবেন, কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ওই ধরনের মেন্টালিটি নাই, কারণ অনেক রোদ, আর রোদে আমাদের কষ্ট করি। পাবার এটা কি দেখেন, এটা কি বিশাল বড়, বিশাল বড়, এই যে বিশাল বড়, বিশাল বড়, এটা বিশাল বড়। চলেন, খাবি? না না না, অনুমতি ছাড়া মানুষের ক্ষতি করে দেবো না। এটা হচ্ছে 2 নম্বর ক্ষেত। এখন আমরা 2 নম্বর ক্ষেত শেষ করে আমরা এখন চলে যাচ্ছি 3 নম্বর ক্ষেতে। 3 নম্বর ক্ষেত শেষ করে আমরা এখান থেকে চলে যাব। আর এগুলো হচ্ছে যিনি এটা চাষ করছেন, পরিচর্যা করার জন্য মেশিনের যে সরঞ্জামাদি, পাইপ, মোবিল এসব এখানে রেখে দিচ্ছেন। এই যে দেখেন আপনারা, এই মুহূর্তে আমরা চলে আসছি 3 নম্বর বাঙ্গি ক্ষেতে। এই যে দেখেন আপনারা 3 নম্বর বাঙ্গি ক্ষেতে কি একটা অবস্থা। এই যে বিশাল বড় বড় সাইজের বাঙ্গি। আর এই বাঙ্গি মিষ্টি কুমড়া দেখতে একই, পাকার পরে বোঝা যায় আর পার্থক্য, ঠিক আছে? কাঁচা থাকতে বোঝা যায় একই। অবশেষে আমাদের চলে যাবার সময় হলো, আমরা চলে যাব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আপনি দেখে শেয়ার করে দিবেন, যাতে অন্যজনের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।